নির্বাচন কিভাবে করবেন তা নিয়ে নিজেরা বসুন, রাজনৈতিক নেতাদের বললেন ডক্টর ইউনূস। সই হলো জুলাই সনদ, নতুন বাংলাদেশের জন্ম। শিক্ষকদের অনশন চলছে, রোববার যমুনা অভিমুখে পদযাত্রার চিন্তা। সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে, এটি জাতির জন্য লজ্জার, বললেন জামায়াতে আমির। জুলাই সনদ সই অনুষ্ঠান স্থলের পাশে নোয়াখালী বিভাগ চাই স্লোগান। ভারতে মানব পাচারের অভিযোগে বাংলাদেশি গুরুমা গ্রেফতার। নির্বাচন কিভাবে করবেন তা নিয়ে নিজেরা বসুন, রাজনৈতিক নেতাদের বললেন ডক্টর ইউনূস। তিনি বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যেরকম সনদ করলাম, তেমনি রাজনীতির ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে আপনারা রাজনৈতিক নেতারা বসে একটা সনদ করুন, কিভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাওয়া। এত কিছু করে লাভটা কি হলো তাহলে? এই কথা লিখে আমার লাভ কি হলো? কথা লিখলাম, কথা মানলাম না, কাজের মধ্যে গিয়ে মানলাম না। কাজেই আমার অনুরোধ, আপনারা আবার ঐক্যমত্য কমিশন বলেন, কমিটি বলেন, নিজেরা বসুন, নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন, উৎসব মুখর করবেন, ইতিহাসে স্মরণীয় করে রাখবেন। সই হলো সেই জুলাই সনদ। 25টি রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা এই রাজনৈতিক সমঝোতার দলিলে স্বাক্ষর করেছেন। প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেছেন, নতুন বাংলাদেশের জন্ম হলো আজ। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে ঐক্যের সুর বাজালাম, সেই সুর নিয়েই নির্বাচনে যাব। যারা স্বাক্ষর করলেন তারা প্রয়োজনে আবার বসেন, ঠিক করেন কিভাবে নির্বাচন সুন্দর করা যায়। যেন তারা নির্বাচন করে কোনো লাভ নেই। শিক্ষকদের অনশন চলছে, রোববার যমুনা অভিমুখে পদযাত্রার চিন্তা। শিক্ষক ও কর্মচারীদের 3টি দাবি হলো, মূল বেতনের 20% বাড়ি ভাড়া, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য 15,000 টাকা, চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা প্রদান করা। 3টি দাবিতে গত 12 অক্টোবর আন্দোলনে নেমে পুলিশের লাঠিচার্জের শিকার হন শিক্ষকরা। এরপর থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং গত বুধবার 2.5 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করেন। সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে, এটি জাতির জন্য লজ্জার, বললেন জামায়াতে আমির। তিনি আরো বলেন, যারা জালিমের হাতে মার খেয়েছে, আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতে যদি তারা মার খায়, এই লজ্জা আমরা কোথায় রাখবো? ঢাকার মিরপুর 10 নম্বর এলাকায় এক শ্রমিক সমাবেশে একথা বলেন জামায়াতে আমির। জুলাই সনদ সই অনুষ্ঠান স্থলের পাশে একদল লোককে নোয়াখালী বিভাগ চাই স্লোগান দিতে দেখা গেছে। জাতীয় সংসদ ভবনের বাইরে জুলাই যোদ্ধা ব্যানারে যারা অবস্থান নিতে বাধ্য হয়েছিল, পুলিশের ধাওয়ায় তারা সেখান থেকে সরে খামারবাড়ি এলাকায় অবস্থান নেয়। পরে সেই একই জায়গায় অবস্থান নেয় বৃহত্তর নোয়াখালীবাসী ব্যানারে আরেকটি দল। এ সময় তারা নোয়াখালী বিভাগ চেয়ে দাবিতে তাদের ক্রমাগত স্লোগান দিতে থাকে। এছাড়া অনেকের হাতে প্ল্যাকার্ডও দেখা গেছে। একই রকমের নীল টি শার্ট তাদের গায়ে ছিল। তারা কুমিল্লা বা চট্টগ্রাম বিভাগের অংশ নয়, বরং নোয়াখালী বিভাগের দাবি তোলেন। ভারতে মানব পাচারের অভিযোগে বাংলাদেশি গুরুমা গ্রেফতার। ভারতে 200 জন বাংলাদেশিকে পাচারের অভিযোগে মুম্বাইয়ে এক বাংলাদেশি ট্রান্সজেন্ডার গ্রেফতার করেছে পুলিশ, এমন দাবি ভারতের। গত 30 বছর ধরে জাল কাগজপত্রে ভারতে বসবাস করছিলেন তিনি। তার নাম বানু আয়ান খান, যিনি জ্যোতি ও গুরুমা নামেও পরিচিত। তদন্ত যত এগোচ্ছে তত মানব পাচারের ওই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। মুম্বাইয়ে নিজেকে ট্রান্সজেন্ডারদের আধ্যাত্মিক নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতি। শহরের বিভিন্ন প্রান্তে তার 300 অনুগামী রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুম্বাইয়ে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মধ্যে গুরুমা নামেই তিনি বেশি পরিচিত। ভুয়া জন্ম সনদ, আধার কার্ড ও প্যান কার্ড ব্যবহার করে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিতেন। তদন্তে জানা গেছে, গুরুমায়ের নেতৃত্বে একটি চক্র পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে প্রবেশ করাতো।